একাত্তরে দেশমাতৃকার জন্য জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে আক্কাস আলী ও কাইমুন্নেসার ঘরে জন্ম নেন এই বীর সেনা। দারিদ্রতার রোষানলে উচ্চশিক্ষার পথ বন্ধ হলেও জীবন সংগ্রামে পিছিয়ে যাননি তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে যোগদানের পর ২৫শে মার্চ তিনি যোগ দেন মুক্তিবাহিনীতে। যুদ্ধ চলাকালীন ২৮ অক্টোবর শ্রীমঙ্গল এলাকায় বীরত্বের সাথে লড়াই করে পাক বাহিনীর গুলিতে নিহত হন তিনি। গেল ১৭ বছরে পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হলেও এই বীরশ্রেষ্ঠের পরিবারে আসেনি কোনো আশার আলো। অভাব অনটনের সাথে লড়াই করেই পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও কেউ নেই অভিযোগ তাদের। বর্তমানে পরিবারের ৩ সদস্য মিলে ৩৫,০০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা পেলেও বীরশ্রেষ্ঠ হামিদুরের পরিবারের কেউ পাননি সরকারি চাকরি। গ্রামের নাম খালিশপুর বদলে হামিদনগর করার কথা থাকলেও ৫৩ বছরেও সেই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় আক্ষেপ জানায় পরিবারটি। আমার যাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে, আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার। তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তারা তো চিকিৎসা যাতে পায়, এলাকায় ভালো স্বাস্থ্যসম্মত একটা হাসপাতাল নির্মাণ হোক। আর বিশেষ করে এই গ্রাম হামিদনগর, এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এখনো তার নামে নামকরণ করা হয়নি। আমরা জোর দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাকে চাকরির বিষয়টা একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। সম্প্রতি হামিদুর রহমানের জন্মভিটায় সরকারি অর্থায়নে ৪ তলা বিশিষ্ট একটি আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এছাড়াও তার নামে একটি কলেজ ও একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।